শুভ সকাল বন্ধুরা। আজ 2রা আগস্ট, আজ হলো শুক্রবার। আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এবং সারাদিন আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে সব নিয়ে আলোচনা করব। তাই দেখতে থাকুন এক নজরে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তার কারণ প্রতিনিয়ত আবহাওয়ার খবর এই চ্যানেলে আমি দিয়ে থাকি। এইবারে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে ঘন মেঘ এবং দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কাল থেকে এখনও বৃষ্টিপাত চলছে, কোথাও দফায় দফায়, কোথাও ভারী বৃষ্টি। এইবারে দেখব কোথায় কেমন মেঘ রয়েছে। যেমন পশ্চিমের জেলাগুলি, যেমন এখন দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, খাতড়া, বোলপুর, বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, কাল থেকে বাংলাদেশেরও আকাশের মুখভার, মাঝে মধ্যে দফায় দফায় বৃষ্টি। এদিকে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, এদিকে ত্রিপুরার আগরতলা, আমবাসায় দেখতে পাচ্ছি একটু মেঘ। মোটামুটি উত্তরটা আমরা পরিষ্কার পাচ্ছি, উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আমরা মূলত আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। বাকি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ মেঘ এবং মেঘ আরও ফুসছে বন্ধুরা। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেঘের জমায়েত কীভাবে হচ্ছে এবং মেঘ কীরকম ঘনীভূত হচ্ছে এবং ভয়াবহ মেঘ এবং ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, এইবারে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। দেখুন, বৃষ্টিপাত এই মুহূর্তে ভারী লেভেলে হচ্ছে এদিকে ঘুষকরা, কাটোয়া, বোলপুর, সিউড়ি, বীরভূমের, এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের দিকটা পাচ্ছি না, রঘুনাথপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, কতুলপুরটা সামান্য পাচ্ছি, উলুবেড়িয়াটা সামান্য পাচ্ছি, তমলুক পাচ্ছি, বালিচক পাচ্ছি, খড়গপুর পাচ্ছি, বেলদা পাচ্ছি। বাগনানের দিক এবং উলুবেড়িয়ার দিকে মাঝখানে একটু সামান্য পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি। মোটামুটি এইটুকুই বৃষ্টি চলছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি একদম সামান্য ছিটে ফোটা কলকাতা সহ সংলগ্ন 2 চব্বিশ পরগনা, হুগলিতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মঠবেড়িয়া, খুলনা, এদিকে কলাপাড়া, খেপুপাড়া মোটামুটি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে কুমিল্লায় দেখতে পাচ্ছি, আবার আগরতলা, আমবাসা, আমারপুর মোটামুটি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। ত্রিপুরায় বলেছিলাম বন্ধুরা কাল থেকে বৃষ্টিপাত বাড়বে ত্রিপুরায়। আজ তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না ত্রিপুরায় তেমন, কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত আমরা যেটাকে বলে থাকি সেটা এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমের জেলার দিকে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 6 ঘন্টা থাকছে। কোন কোন জায়গাগুলি? বর্ধমান, কাটোয়া, সিউড়ি, আমরা নদিয়া পাচ্ছি একটু সামান্য, কৃষ্ণনগর, শান্তিপুরটা। বাকি বেলার দিকে গেলে একটু দেখতে পারবো ভারী লেভেলের বৃষ্টি আছে এবং নিম্নচাপটি অবস্থান করছে বিহারের দিকে নিম্নচাপটি অবস্থান করছে, যার জেরে পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এবং শুধু পশ্চিমের জেলাগুলিতে নয়, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় আগামী 12 ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। নিম্নচাপ ধীরে ধীরে সরতে থাকবে এবং বেলা 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নেই বললেই নয়, তবে মেঘলা বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বৃষ্টিপাত থাকছে একদম অতি সামান্য, সম্ভাবনা থাকছে অতি সামান্য হওয়ার। এবং আজ মূলত বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটু সম্ভাবনা থাকছে। বিকেল 5টার আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটি অনেকটা সরে গেছে এবং তার অবস্থান বিহারের দিকে এবং পরবর্তীতে রাত 10টার দিকে আমরা আবহাওয়ার একটু উন্নতি দেখতে পারি, অতি সামান্য উন্নতি দেখতে পারি, একদমই উন্নতি বলবো না। বৃষ্টিপাত কমছে, যেহেতু এটা বর্ষাকাল তাই আমি উন্নতি বলবো না। এখন প্রায় মাঝে মধ্যে দফায় দফায় বৃষ্টি চলবে। রাত 1টা হলদিবাড়ি, কলকাতার সাইডে একটু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। ভোর 4টে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হলো। তার সাথে উপকূলবর্তী এলাকা বাংলাদেশের চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া বৃষ্টিপাত রয়েছে। বন্ধুরা, এখন বৃষ্টিপাত মোটামুটি থাকবে, টানা থাকবে। এখন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কেমন কোথায় থাকবে তা নিয়ে আলোচনা করব আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিমের এই জেলাগুলিতে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টায়। শুধু তাই নয়, কলকাতা, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায়? পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এদিকে আমরা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গটা আমরা আজকে ভিজতে বা ভাসতে দেখতে পারি। এবং আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে। পরবর্তী 3 দিন, পরবর্তী 3 দিনে কি আমরা কী লক্ষ্য করতে পারছি? পরবর্তী 3 দিনে কলকাতা সহ সংলগ্ন সকল জেলাতেই আমরা হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশেও আমরা ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুধু বাংলাদেশ নয়, ত্রিপুরা, আসাম মোটামুটি আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি 3 দিনে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার জন্য একটু সতর্কতা থাকছে। ঝড় বৃষ্টি মাঝে মধ্যে, দফায় দফায় বৃষ্টি। নদিয়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে। আগামী 3 দিনেও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশও থাকছে। ত্রিপুরাতে একটু আমি দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেড়েছে, তবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরায়। উত্তরবঙ্গে সেই একই ছবি, বৃষ্টিপাত টানা চলবে এবং দফায় দফায় চলবে। পরবর্তী 5 দিনে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না, বৃষ্টিপাত চলছে, কন্টিনিউ চলবে। বিশেষ করে আমরা উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত পাচ্ছি। দক্ষিণবঙ্গ উপকূলবর্তী এলাকায় এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পরবর্তী 10 দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহের শুরুর দিকে এবং শেষের দিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেঙ্গল জোনে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গাতেই বা সব জেলাতেই ভারী বৃষ্টি রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি নেই। 10 দিনে যখন আমরা যাব, ভারী বৃষ্টি রয়েছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, এদিকে বাংলাদেশের খুলনা, মংলা, মঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, খেপুপাড়া, হাতিয়া, মহেশখালী, চিটাগাং, ফটিকছড়ি উপজেলা, উদয়পুর, আগরতলা, আমবাসা, আমারপুর, সেখানে একটু বৃষ্টি। সিলেটে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পর্বত্য অঞ্চল, সেখানেও বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বেঙ্গল জোনটা আমরা বৃষ্টিপাত পাচ্ছি, গোটা বেঙ্গল জোনটা। এইবারে আমরা লক্ষ্য করব যে আজ কোথায় কেমন ওয়ার্নিং বা কোথায় কেমন সতর্কতা থাকছে। দেখুন, কাল থেকে টানা বৃষ্টি এবং দফায় দফায় বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন সকল জেলাতেই, এবং তার জেরে আগামী 24 ঘন্টায় আজও সতর্কতা থাকছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, ত্রিপুরাতেও আজ বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা থাকছে। আর দক্ষিণবঙ্গে তো থাকছেই হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য। কোন কোন জেলাগুলিতে? হুগলি, হাওড়া, আমরা উত্তর 24 পরগনার 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি পাচ্ছি। নদিয়ার 2-1 জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি। হুগলি, হাওড়া সহ কলকাতার সাইডটা একটু বৃষ্টিপাত পাচ্ছি। পশ্চিম মেদিনীপুর বৃষ্টিপাত থাকছে, সতর্কতা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সকল জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত আরও বাড়বে। এইটুকু আজকে আবহাওয়া আপডেট ছিল বন্ধুরা। আশা করি ভালো লাগবে, কাজে লাগবে। বেশি বেশি করে লাইক শেয়ার করতে থাকুন। আগামী দিনে আবহাওয়ার আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।